হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার এই নতুন ব্লগ নিয়ে একটা চলে এলাম। যদিও খুব একটা বড় ব্লগ হবে বলে মনে হয় না, তাই যাই হোক সকাল সকাল উঠে পড়লাম। কাগজ নিয়ে পড়া একটা নেশা, কাগজ পড়তে বসে গেছি। আর এদিকে দেখো তোজো বাবা এসছে কালকে, আজকে চলে যাবে। তোজো বাবা ঘুমোচ্ছে আর ওর মা ফোন দেখছে। এই হচ্ছে মর্নিংয়ের সব স্পেশাল মেনটেন করা হচ্ছে, এগুলো মেনু। আবার পরের মেনু তোমাদের সামনে হাজির করছি, দেখাবো। ও ঘরে কী হচ্ছে, ও ঘরে ডল পড়াশোনা করছে, ডলের বাবা গেছে স্কুলে বলছি অফিসে, স্কুল বলে ফেলছি, সরি, অফিসে গেছে। আমারও মাথা ঠিক এত বৃষ্টি হচ্ছে, মাথা ধরে রাখতে পারছি না। তো যাই হোক, খবরের কাগজটা আমি এখন পড়ছি। আর এই মহারানী মর্নিং, এই গুড মর্নিং বল, গুড মর্নিং। পড়াশোনা শুরু করে দিয়েছে। আর বিছানার চাদর পাল্টাবি তুই আজকে? কেন, পড়াশোনার মাঝখানে কাজ করতে হয় জানো না? হ্যাঁ, পরীক্ষা সেই গেছে। আর এবারে দুর্গা পুজো যে কি হবে বলছে, সন্ধি পুজো মর্নিংয়ে একদম ভোরে। আর অঞ্জলির ব্যাপারটাও খুব ভোরে, কি হবে কে জানে। এবারে না না, 3 দিনে পুজো শেষ। অষ্টমী কাটলেই নবমী পড়ে যাচ্ছে। সন্ধি পুজো এবারে তাড়াতাড়ি মর্নিংয়ে পড়েছে। অঞ্জলি কি করে দেবে, লোকের চিন্তা পড়ে গেছে। আর এই বৃষ্টি যা লেগেছে পেছনে, কি হবে কে জানে। দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর সারাদিন বৃষ্টি আর ভালো লাগে না, দিন রাত্রি বৃষ্টি আর বৃষ্টি, মন মেজাজ ভালো থাকে না মেঘলা ওয়েদার থাকলে। মেঘলা ওয়েদারে কার ভালো লাগে বলো তো, মেঘলা ওয়েদারে। আর এইখানে বৃষ্টিতে দেখো জামা কাপড়ও মেলার অসুবিধা হয়ে যায়, ফ্ল্যাট বাড়িতে থাকি, সত্যি খুব অসুবিধা হয়ে যায় বৃষ্টি হলে। আমার তো বা বৃষ্টিতে রোদ্দুর ভালো লাগে, একটানা বৃষ্টি তো আর ভালো লাগে না, রোদ্দুরটাই হচ্ছে মেন। রোদ্দুর না হলে শুকাবে না, রোদ্দুর না হলে মন যেন ঝিমিয়ে থাকে। ওমা, কি রান্না করেছো আজকে? বলো বলো বলো। ওমা, ওল এনেছে, ওলের রান্না করেছো? আর ভাঙরতাড়ির ঝাল। ভাঙরতাড়ি তো আবার, এটাও তো ইলিশ মাছের মতো খেতে। আবার মূলো শাক ভেজেছো ঝুমের জন্য, আবার খুব ভালোবাসি। বাবা, ওলটা খুব ভালো মনে হচ্ছে, গন্ধ বেরিয়ে গেছে। ও, আজকে এই মেনু করেছো? আর ভাই তো খেয়ে চলে গেছে। ঠিক আছে, আজকে এই মেনু জমে যাবে। তো জামা কাপড় হলো না কি রে? এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এটা প্ল্যান আছে যে আমরা আগস্ট মাসে জুতো শপিংটা হয়তো করতে যাচ্ছি। এখন এটা বাবার উপর ডিপেন্ডস করছে যে ও যাবে কিনা, কারণ যেহেতু বাবা তো যাবে, থেকে এক্সাম আছে। দোকানে জামা তো হয়েছে, সেটা স্বীকার। হ্যাঁ, তাহলে স্বীকার করছিস না কেন? 4টে জামা মতন আমার কেনার বাকি আছে। কোনো 4টে কিনে? হ্যাঁ, তারপর একটু মেকআপ, পুজোর তো 3 দিন আছে। আর পুজো এবার ভাবছি যে তুই টপ চুড়িদার এরকম টাইপের একটু ভালো ভালো জিনিস নেবো। আর আমি জানি যে চুড়িদার ভালো লাগে। চুড়িদার এমনি পরবো, ইচ্ছা আছে, কারণ সবসময় তো পরতে পারলে আমি চুড়িদারও পরবো। আর সোদপুরের এখানে একটা জুডিও মার্কেট হয়েছে, তো ভাবছি ওটাতে একটু যাবো, দেখবো যে কি টপস আছে, একটু মেকআপও কিনবো, লিপস্টিক কিনবো, জাস্ট আর কিছু। আর জুতো কেনাটা বাকি আছে। আর তোজো বাবার কতগুলো হবে? তোজো বাবার অনেকগুলো। তোজো বাবা আবার দেখায় 10টা 5টা জামা নেমে চেকে দেবে, ননটা দাদু দেবে, নন। ওকে বললেই হবে কে দেবে, নন। ও ঘুম থেকে উঠুক, সবাই তোমরা তখন দেখবে যে ও বলছে যে নন দেবে, সেটা বলবে। ও এখন ঘুমোচ্ছে, ও এখন কালকে রাত্রিরে জ্বালায়নি যদিও, টানা ঘুম, এখন তো অনেক সময় ঘুমোচ্ছে, ওর পেটও পড়ে আছে, খাবে, খিদে পেয়েছে। এখন আমি ঘর পুষতে লাগছি, দেখো মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে দেয়। আর এখন আমি ঘরে হয়েছি, এখন ঘরটা পুষে নিই, টাকা তোমাদের সামনে হাজির হচ্ছি। আমার তো ঘর পোছা হয়ে গেল। তোজো বাবা এখনো উঠলো না। ও তোজো বাবা উঠে পড়েছ বাবা। আর তুইও তো ব্যাংকে যাবি, স্নান করে নে। ও তোজো বাবা, হাই বলো, হাই, গুড মর্নিং, হাই বলো। ও হাই বলো, হাই। এই দেখো সবাই বলছে। আর এটা বলো, তোমার কটা জামা হবে? কটা জামা হবে দেখিয়ে দাও, কটা জামা?
নন্নান তো দেবে। তোমার কটা জামা হবে? কটা জামা হবে দেখাও দেখাও। হ্যাঁ 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 ওই এসে গেছে। আবার বলো নন্নান কটা জামা দেবে তোমার? কটা জামা কিনবে? কটা কিনবে? 5টা জামা কিনবে। কে দেবে? নান্না দেবে, দেখেছো? নান্নার কাছে তুমি খুব ভালো লাগে নান্নাকে, ও নান্নাই দেবে যা কিছু হবে। নান্না কিভাবে নাচবে পূজাতে? কিভাবে নাচবে পুজোর সময়? করে নাচবে। কার সাথে নাচবে? নান্না, এও নান্নার সাথে। তো যাও খেয়ে নেবে, চলো এবার। এই দেখো এবার নন্ননের দাদু ভাই খেতে বসেছে। তোজো বাবা এবার খাচ্ছে। কি খাচ্ছে? এ বাবা কি করলো? জলে খাবারের মধ্যে এটা ছুঁড়ে ফেলে দিল। যা, কি করলি? এই স্মাইলিটা দেখো দেখো, এই স্মাইলিটা ও নিয়েছিল, এটা আবার ছুঁড়ে ফেলে দিল। এবার খাবি না? সুজি খাবি তো? সুজিটা খা। খাবি না? খা খা। এ বাবা খাচ্ছিস না কেন? গায়ে ফেলে দিচ্ছে, দেখেছো? মহা খাওয়া বহুত কি বলছে বাইরে যাবে, মানে গান দেখে খাবে, গান শুনবে খাবে, গণেশের গান শুনবে, শুনে খাবে। দেবাশ্রী গণেশা দেবাশ্রী গণেশা, এই গণেশের গান শুনে খাবে রে। আর এটা তো ঠান্ডা রে। ইনি খাচ্ছেন, গান শুনে খাবে। বাজে অভ্যাস হয়ে গেছে, টিভিতে গান দেখবে। গণেশের গান শুনে খাবে। তো গণেশের গানটা শুনু, ওরা তো গণেশ ভক্ত হয়ে গেছে। এই যে এই যে এই যে খাচ্ছেন গণেশ ভক্ত, বুঝেছো? এটা দেবা যে মাথায় কি ঢুকেছে ওর, ওই দেবা দেবা সারাদিন এই যে চালু হলো, রাত্রির অব্দি দেবা 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 চলবে। এই খাওয়াচ্ছি, এই গান দেখে ও খাবে। বহুত বাজে অভ্যাস হয়ে গেছে। আর এখনকার বাচ্চাগুলো জন্মেই মোবাইল আর টিভি। বড়রাই মোবাইল খাচ্ছে, তো ওরা তো বাচ্চা, ওরা তো খাটবেই। কি সর্বনাশ হচ্ছে না? ফোন একদিকে ভালো, একদিকে খারাপ। স্মাইলি কাপটা হচ্ছে এটার মধ্যে বসে খাবারটা দিতে দিয়ে খাবে। সেবার না দুটো মুড়ি দিয়ে দিয়েছি, সেটা আবার ওদের খাওয়াচ্ছে, গণেশকে খাওয়াচ্ছি। মুড়ি দিয়েছি, আবার গণেশকে খাওয়ানো হচ্ছে। গণেশকে খাওয়া, আবার গণেশকে খাওয়া। খাই দিয়েছিস? তা তুইও খা, তুইও একটু খা। এনার তো খাওয়া কমপ্লিট হলো। এই যে মহারাজার খাওয়া কমপ্লিট হলো। আরে কি জ্বালান জ্বালাচ্ছে দেখো। কি করবি? হ্যাঁ, স্মাইলে ভাত দেবে, আর ওর মা ভাত খাচ্ছে। ও তুই কি খাচ্ছিস? দুধ ভাত। ও তো জন্ম থেকেই দুধ ভাত। দুধ ভাত ছাড়া কিছু বোঝে না। দুধ ভাততে মানুষ হচ্ছে। হ্যাঁ, দুধ ভাততে মানুষ। দুধ ভাত ছাড়া কিছুই বোঝে না। সবজি খায় না, এ খায় না। ওটা পিকুলিয়ার মেয়ে হয়েছে। দুধ সবজি খা, সবজি না খেলে হবে না। সবজি ফবজি খাবি না, চেয়ারালে শুধু ফাস্টফুড আর দুধ ভাত তোরা খাচ্ছে। আর এই নি তো স্মাইলের একটা কাপ পেয়েছে, এটা নিয়ে আবারে সারাদিন টিভিতে গান শোনো, বসে থাকো। আবার একটু পরে রিংদের ওপরে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দি এন্ড করছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আরে পার্টনার কি করতে হবে চ্যানেলে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এটা তো পার্টনার বলে দেয়। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকের মতো টাটা। আবার পরে ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। সারাদিনের কর্মব্যস্ততা এখানেই শেষ।